আমাদের মধ্যবিত্ত পরিবারের কুরবানি ঈদের দিন সকালবেলা কি কি কাজ করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। এই তো সকালবেলা উঠেই আমি প্রথমে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। ঈদের দিনে অনেক কাজ থাকে, সেই ভোর 5টা বাজে ঘুম থেকে উঠেছি। এইদিকে আমার শ্বশুর মাংস রান্না করার জন্য এই কড়াইটা কিনে এনেছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে। তো সবাই ঈদের নামাজ পড়ে এসে এই তো আমাদের মাংস কাটা অলরেডি শেষের দিকে। আপনাদের সবাই দাওয়াত, সবাই চলে আসবেন আমার বাড়িতে। মাংস কাটাকাটি হয়ে গেলে এইটা এখন ওজন করা হইতেছে, কত কেজি হয়েছে। তো এখানে একে একে মাংসগুলো মেপে আলাদা করে রাখতেছে। মাংস মাপার পর এবার হাড্ডিগুলো মাপার পালা। এইভাবে সবগুলো গরুর মাংস, হাড্ডি, কলিজা সবকিছু একসাথে মেপে আলাদা করা হইতেছে। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবগুলো ওজন করার পর এইবার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার জন্যই আমরা আলাদা করব, সবার ভাগটুকুই আলাদা করে নেব। কুরবানির নিয়ম অনুযায়ী সবকিছু করা হইতেছে, আত্মীয় স্বজনের ভাগ করা হইতেছে পাড়া প্রতিবেশীর জন্য, আর অসহায় মানুষদের জন্য যেটা নিয়ম। এই তো আমাদের হাড়গোড় ছাড়া এই মাংসগুলো হয়েছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে দেওয়ার পর এই তো আমরা ভাগের মাংস এগুলোই পেয়েছি। এগুলো আমরা স্পেশাল রেসিপি রান্না করার জন্য রেখেছি। এগুলো নিয়েছি গরুর কোরমা রান্না করার জন্য, এগুলো মেজবানি মাংসের জন্য, আর এগুলো কালো কোয়াপ করব, আর এগুলো গরুর কালা ভুনা করার জন্য নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।